আসসালামু আলাইকুম। এই কুরবানি ঈদের পরে মাংস খেতে খেতে কিন্তু এখন আর মাংস খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম একটু অন্য কিছু রান্না করা যাক। তো প্রথমে ভাবলাম এটা মিষ্টি কুমড়ো আছে ঘরে, তো একদম গাছের টাটকা পুঁই শাক নিয়ে চলে এসেছি। দেখতেই পারছো কতটা টাটকা। আজকে আমি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো আর মাছ রান্না করব। তো পুঁই শাকগুলো ভালো করে কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো কত বড় একটা মিষ্টি কুমড়ো। এটা অবশ্যই একটা ছাত্রের মা দিয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ মাশাআল্লাহ মিষ্টি কুমড়োটা দেখে মনে হচ্ছে খুবই ভালো হবে। তো আমি মিষ্টি কুমড়োটাকেও এক টুকরো নিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো আর পুঁই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে 10-12টা কাঁচামরিচ, 3-4টা পেঁয়াজ আর একটি রসুন কুচিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর তেলাপিয়া মাছ কিন্তু আমার খুব ফেভারিট একটা মাছ। তো এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো এখানে লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি। প্যানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বরাবরই আমার মাছ ভাজতে খুবই ভয় লাগে, তারপরেও খুবই সাবধানতার অবলম্বন করি। তারপরেও কেন কি জানি কিভাবে হাতে তেলের ছিটা লাগবেই। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর একটু ডিপ করে মাছ না ভাজলে কিন্তু আমি খেতে পারিনি, কেমন যেন এস্টে গন্ধ লাগে। আর এদিকে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আজকে যেন একটু পানিটা বেশি হয়ে গিয়েছিল, দেখতেই পারছো। তো আমি এখন এই মশলাটা একটু জাল করে পানিটাকে কমিয়ে আনবো। আর এটাকে নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছো পানিটা অনেকখানি কমে গিয়েছে। তাতে আমি 2 চা চামচ লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতন, আর দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ। এটাকে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এদিকে মশলা থেকে তেলটা ঝরে গেছে, মানে ভেসে উঠছে। আর এদিকে মিষ্টি কুমড়োটা আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে পুঁই শাকটা এমন করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তেলটা ভেসে ওঠার পরে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। দিয়ে এবার এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো অবশ্যই বলকের পানিতে দিতে হবে, না হলে কিন্তু ঠসকা পড়ে যেতে পারে। তাই এটাকে আমি বলকের পানি দিয়ে নিলাম। এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কোনো পানি দেব না, যে পানি আছে এই পানিতে কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলবো। যেহেতু মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে বেশি টাইম লাগে না, এটাকে আমি 5-6 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এটা কিন্তু একেবারে সেদ্ধ, মানে একেবারে রান্না হয়ে গিয়েছে। আর কিন্তু মাঝে রান্নার শেষে কিংবা চুলার জালটা অফ করার আগে অবশ্যই লবণটা একটু চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। তো এদিকে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু নিচের দিকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে মাছটা ঝোলের ভিতরে চুবে যায় আর এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি আবারও 3-4 মিনিট জাল করে নেওয়ার পরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে খুবই সাবধানতার সাথে, নাহলে কিন্তু এই পর্যায়ে মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুবই নরম থাকবে, নাহলে ভেঙে যেতে পারে। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।